ডিসি সরওয়ার সিলেটবাসীর দরকার নিয়ে ঘন্টা ভিড় চলবে না চলবে না শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার গর্জে উঠুক আরেকবার শাহজালালের তলোয়ার ডিসি সরওয়ার এই সিলেটের দরকার সিলেটবাসীর দরকার ডিসি সরওয়ার ডিসি সরওয়ার সিলেটবাসীর দরকার নারায়ণ তাকবীর শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার গর্জে উঠুক আরেকবার শাহজালালের তলোয়ার ডিসি সরওয়ার সিলেটবাসীর দরকার সিলেটবাসীর দরকার ডিসি সরওয়ার ডিসি সরওয়ার সিলেটবাসীর দরকার সিলেটবাসীর দরকার ডিসি সরওয়ার ডিসির প্রত্যাহার মানি না মানবো না মানি না মানবো না ডিসির প্রত্যাহার ডিসির প্রত্যাহার মানি না মানবো না মানি না মানবো না ডিসির প্রত্যাহার শাহজালালের আপনারা জানেন আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি। সিলেটের মানুষ ক্ষুব্ধ এবং সিলেটের মানুষ অত্যন্ত হতাশ হয়েছে। ডিসি সরওয়ার আলমকে যে সিলেট থেকে প্রত্যাহারের আদেশ হয়েছে সেটা সিলেটের সচেতন নাগরিক কেউ মেনে নেননি। আমি আপনাদের বলতে চাই 2004 সালের কথা। 2004 সালে তখন আমরা কলেজে পড়ালেখা করি, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তারা ক্যান্সার রোগীদের টাকা উঠানোর জন্য সিলেট স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করেছিলেন, মমতাজকে আনতে চেয়েছিলেন। আমরা তো খুব চিন্তায়, জোট সরকার ক্ষমতায়, কেউ তো কথা বলে না। প্রিন্সিপাল হুজুর ছিলেন লন্ডন, তিনি যেদিন লন্ডন থেকে যেদিন নামলেন এয়ারপোর্টে বললেন শাহজালালের মাটি, এখানে কনসার্ট হতে পারে না। রাতেই জেলা প্রশাসন মিটিং ডাকলেন, এই কনসার্টকে বাতিল করলেন। এখানে সেই প্রিন্সিপাল সাহেবের উত্তরসূরি এখানে উপস্থিত। আমি আপনাদেরকে জানিয়ে চাই এই শাহজালালের মাটিতে আর কোনো দুর্নীতি চলতে পারে না। ডিসি সরওয়ার আলম কেন তাদের চক্ষুশূল হয়েছেন? সরকার থেকে 30 কোটি টাকা এসেছে, বলা হয়েছে আপনারা মাজার কমিটি 5 কোটি টাকা দেন। 5 কোটি টাকা নাই, ঠিক আছে 2 কোটি টাকা দেন। হিসাব করে দেখা যায় 2 কোটি টাকা নাই, তাহলে কোটি কোটি টাকা গেল কোথায়? যখন টাকার হিসাব নেওয়া হলো তখন তাদের হাতে গা লেগেছে। সম্মানিত দেশবাসী, এই ডিসি সরওয়ার আলম চেয়েছিলেন এই শাহপুরানের মাজার, এই শাহজালাল নগরীকে সুন্দরভাবে সাজানোর জন্য, কিন্তু খাদিম নামের যারা পাঠা দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজনে মাল নেয়। এভাবে তারা, আমরা যেভাবে গরু বাটা দিতাম না, একদিন একজন অংশ নিতাম, এইভাবে তারা টাকা উঠাইয়া তারা আজকে অট্টালিকার মালিক হয়েছে। ছেলে সন্তান স্ত্রীদেরকে আমেরিকা, লন্ডন, কানাডায় পাঠিয়েছে, কিন্তু এই টাকাটা হচ্ছে এতিম গরিব মিসকিনের টাকা, দানের টাকা। এই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন হুঁশিয়ার দেওয়া হবে ইনশাল্লাহ। আমি প্রিন্সিপাল মমতাজ সাহেবকে বলতে চাই, আপনি আন্দোলন ঘোষণা দেন। আপনার পিতার সাথেও সিলেটবাসী ছিল, আবারও সিলেটবাসী প্রয়োজনে পথে নামবে। আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। এই আন্দোলন ডিসি সরওয়ারের আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।